নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো খেলার খবরে। গোটা বিশ্ব যখন মেতে রয়েছে ফুটবল বিশ্বকাপের নকআউটের লড়াইয়ে, তখন ক্রীড়াপ্রেমীদের মনে এক অন্য আবেগ। মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকদিন অবসর নিলেও ক্যাপ্টেন কুলের জনপ্রিয়তায় যে একটুও ভাঁটা পড়েনি, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। ক্রিকেট প্রেমীদের পাশাপাশি মাহিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলল না ফিফাও। ধোনির সফল ক্রীড়া জীবন ও ৭ নম্বর জার্সির রসায়ন সবারই জানা। ক্রীড়া দুনিয়ায় যে কোনো বিশেষ ঘটনার পেছনে ৭ সংখ্যাটি থাকলেই ধোনি ভক্তরা সমাজ মাধ্যমে থালা ফর আ রিজন স্লোগানটি ট্রেন্ড করিয়ে থাকেন। এবার খোদ ফিফাও সেই ট্রেন্ডে গা ভাসালো। চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও আর্লিং হল্যান্ড তিনজনই ৭টি করে গোল করে গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন। এই তিন ফুটবল তারকার ছবির সঙ্গে ৭ সংখ্যাটি জুড়ে দিয়ে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লেখা হয়েছে থালা ফর আ রিজন। সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে হ্যাপি থালা ডে। এবার রাহুল দ্রাবিড় নন। ক্রিকেট মহলের নজর কাড়লেন তার ১৭ বছর বয়সী ছেলে অন্বয় দ্রাবিড়। শ্রীলঙ্কার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ম্যাচে ভারতের বিপর্যয়ের মুখে অন্বয়ের ব্যাটে দেখা গেল এক দুর্দান্ত প্রতি আক্রমণ। শেষ পর্যন্ত ভারত ম্যাচটি জিততে না পারলেও পরাজয়ের গ্লানি ছাপিয়েও এখন টক অফ দ্য টাউন উইকেট কিপার ব্যাটার অন্বয়ের ৬৭ বলে ৮৭ রানের এক বিধ্বংসী ইনিংস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী ভারতীয় ক্রিকেটে এখন নতুন প্রজন্মের খোঁজ চলছে, যেখানে বৈভব সূর্যবংশীর মতো ১৫ বছরের বিস্ময় প্রতিভা ইতিমধ্যেই জাতীয় দলে এসেছেন। সেখানে এবার নিজের নাম উজ্জ্বল করলেন রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে। ইউরো কাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ থেকে শুরু করে ৫টি ব্যালন ডিওর ফুটবল বিশ্বের প্রায় সব ট্রফি তার ঝুলিতে রয়েছে। নামের পাশে জ্বলজ্বল করছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও। তবুও ফুটবল প্রেমীদের একাংশের কাছে সর্বকালের সেরা তকমাটা যেন অধরাই থেকে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কারণ ফুটবল বিধাতা তার ভাগ্যে বিশ্বকাপ নামক ট্রফিটি লেখেননি। নিজের শেষ বিশ্বকাপে হয়তো সেই অধরা স্বপ্ন পূরণ হবে, এই আশায় বুক বেঁধেছিল গোটা বিশ্বের কোটি কোটি CR7 ভক্ত। কিন্তু স্বপ্ন ও বাস্তবের ব্যবধান যে বড্ড কঠিন। মাঠ ও মাঠের বাইরের চিরপ্রতিদ্বন্দ্বী স্পেনের কাছে হেরেই আরও একবার নকআউট পর্বে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হলো। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় চোখের জল ধরে রাখতে পারলেন না শক্ত মনের অধিকারী এই মহাতারকা। স্পেনের বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে স্বপ্নভঙ্গ। হার দিয়ে শেষ হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লাস্ট ডান্স। আরও একবার ফুটবল বিশ্বের সর্বোচ্চ ট্রফি ছোঁয়ার স্বপ্ন অপূর্ণই থেকে গেল CR7-এর। ম্যাচ শেষে যখন মাঠ ছাড়ছিলেন তখন তার চোখে জল। পর্তুগালের হয়ে বিশ্বমঞ্চে আর যে তাকে দেখা যাবে না, তা ম্যাচের আগেই স্পষ্ট করে দিয়েছিলেন এই কিংবদন্তি। তবে বিদায় বেলায় হতাশ হলেও নিজের ক্যারিয়ার ও দেশের ফুটবলে তার অবদান নিয়ে সদর্প ঘোষণা শোনা গেল CR7-এর গলায়। তিনি মনে করিয়ে দিলেন তার আসার আগে পর্তুগালের ট্রফি ক্যাবিনেট শূন্য ছিল। পর্তুগালের ফুটবল ইতিহাসে ইউসেবিও কিংবা লুইস ফিগোর মতো মহাতারকারা এলেও পর্তুগালকে ইউরোপের সাধারণ একটি দল থেকে বিশ্ব ফুটবলের পরাশক্তিতে রূপান্তরিত করার একক কৃতিত্ব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরই। আজ তার হাত ধরেই বিশ্বমঞ্চে পর্তুগাল শুধু অংশ নিতে আসে না, বরং অন্যতম দাবিদার হিসেবে পা রাখে। 3টি আন্তর্জাতিক ট্রফি ক্যাবিনেটে রেখে পর্তুগালের ফুটবল ভবিষ্যৎকে এক অনন্য উচ্চতায় দিয়ে গেলেন CR7। শনিবার প্রি কোয়ার্টার ফাইনালের ফ্রান্স বনাম প্যারাগুয়ে ম্যাচকে কেন্দ্র করে মাঠের ভেতরের বিতর্ক এবার মাঠের বাইরে আরও কদর্য রূপ ধারণ করলো। একের পর এক ফাউল, বাজে ট্যাকল ও হাতাহাতিতে জড়ানো লাতিন আমেরিকার দেশটির খেলোয়াড়দের অভব্য আচরণ নিয়ে যখন বিশ্বজুড়ে সমালোচনা চলছে, ঠিক তখনই ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে বর্ণবিদ্বেষী ও বর্ণবৈষম্যমূলক আক্রমণ করে আগুনে ঘি ঢাললেন প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিলা। ম্যাচ শেষে এক্স হ্যান্ডেলে এমবাপ্পেকে বেনজির আক্রমণ করে আমারিলা লিখেন, প্রথম থেকেই তোমার উন্নাসিক হাবভাব আমার একেবারে সহ্য হয় না। ম্যাচের শেষে তোমরা হাত মেলাওনি, সেটাও খুব খারাপ আচরণ।
এর পরপরই চরম সীমা লঙ্ঘন করে এমবাপ্পের গায়ের রং ও বংশ পরিচয় নিয়ে অত্যন্ত অপমানজনক মন্তব্য করে বসেন তিনি। আমারিলা দাবি করেন এমবাপ্পে আসলে ক্যামেরুন থেকে উঠে আসা এক চাকর, যে কিনা নিজেকে ফরাসি বলে চালানোর চেষ্টা করছে। এহেন নক্কারজনক বর্ণবাদী মন্তব্যের মুখে পড়ে চুপ থাকেননি ফরাসি সুপারস্টারও। সপাটে পাল্টা জবাব দিয়ে এমবাপ্পে বলেন, আপনি জনপ্রতিনিধি হওয়ার যোগ্য নন। বর্ণবৈষম্যমূলক মন্তব্য করে আপনি আসলে নিজের দেশের ফুটবলারদের লড়াইকেই অসম্মান করছেন। এমবাপ্পের এই কড়া জবাবে ক্ষমা চাওয়া তো দূরস্থ, উল্টো আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন প্যারাগুয়ের ওই নারী সেনেটর। তিনি অহংকারবশত লেখেন, এমবাপ্পে কি জানি আমি কে? আমি মহিলা বলেই আমাকে কথা বলেছে। মন্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেব। তবে এই পুরো নোংরামির আবহে ফিফা সম্পূর্ণভাবে ফরাসি তারকার পাশেই দাঁড়িয়েছে। খেলা হবে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।